তো সালাত যদি এভাবে আদায় করা হয় তাহলে তাকে মুসলমান যদি না আদায় করে, সালাত ত্যাগ যদি করে, নিয়মিত সালাত ত্যাগ করবে, তাহলে এই ব্যক্তি কি হবে, তার জানাজা হবে না, তার জানাজা পড়া যাবে না, নিষেধ, ডাইরেক্ট হাদিসে নিষেধ করা আছে, জানাজা পড়াও যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সর্বপ্রথম তোমরা কি করো, সালাত আদায় করো, তারপরে কুরবানি করতে হবে। আমরা কুরবানির দিকে যাচ্ছি কিন্তু সালাতের দিকে কোনো খোঁজ খবর নাই। এই আয়াতের অংশটুকুতে ব্যাখ্যা বিশ্লেষণে যদি কেউ সালাত ছেড়ে দেয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, সমস্ত আমল কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই আমল সালাত ছেড়ে দেওয়ার কারণে তার অন্য যে আমলগুলো রয়েছে সে আমলগুলো গ্রহণযোগ্যতা পাবে না, সে আমলগুলো কবুল হবে না। তার কারণ হচ্ছে এই যে কেউ যদি সালাত ছেড়ে দেয়, সালাত ত্যাগ করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, মুসলমান সে থাকবে না, মুমিন সে থাকবে না। আর একজন মুশরিক যেরকম তার কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না, ঠিক তদ্রুপ ওই ব্যক্তিরও কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি হবে না, কবুল হবে না। এজন্য আমাদেরকে আগে সালাত আদায় করতে হবে, সালাতের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, সালাতের প্রতি আমাদেরকে একনিষ্ঠভাবে মনোনিবেশ করতে হবে, আমাদের অন্তরকে সালাতের দিকে গুরুত্ব দিতে হবে, নতুবা আমরা ধ্বংসের কারণে পৌঁছে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে প্রথমে সালাত আদায় করে তারপরে কুরবানি। আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম যে কুরবানির বিষয়ে, যেহেতু কুরবানির বিষয়টা আমরা বিস্তারিতভাবে বলে আলোচনা করেছি পূর্ব জুমায়, তো আজকে একটা হাদিস যে জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই প্রথম 10 দিনের কিছু করণীয় এবং ফজিলত রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকট, আল্লাহ তাআলার নিকটে আশায়ে জিলহজের আমলের চেয়ে, আশায়ে জিলহজের আমলের চেয়ে ওয়ালা উহিব্বু ইলাইহি আমালুহু, এত প্রিয় কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আর নেই। কি আমল? যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের মধ্যে এই যে 10 দিন রয়েছে, এই 10 দিনের আমল সম্পর্কে যে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। এই যে 10 দিনে যে আমলগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, এই কাজগুলো অন্য দিনের মতন এতটা গুরুত্বপূর্ণ নয়। ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশিরা ফাআকমিলু ফিহিন্না, এই দিনগুলোতে কি করতে হবে, অধিক পরিমাণে বেশি করে তাসবিহ পাঠ করতে হবে, জিকির আজকার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি যে জিকির আজকারগুলো রয়েছে এগুলো আমরা সর্ব অবস্থায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হাদিসে এই পর্যন্ত বলা হয়েছে যে এই দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনগুলোতে অধিক পরিমাণে তোমরা কি করো, বেশি থেকে বেশি জিকির আজকার করো, কেননা এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনের ইবাদত, এই দিনের আমল অধিক প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। অতএব আমরা চেষ্টা করব এই দিনগুলোতে বেশি থেকে বেশি সালাত করা, বেশি থেকে বেশি ইবাদত করা, তাসবিহ তাহলিল পাঠ করা। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইবনে আস আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لرجل امرأة بيوم الأضحى عيد الجماعة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে কুরবানির দিবসে, কোন দিন, কুরবানির দিনে আদেশ করা হয়েছে যে আল্লাহ তাআলা উম্মতের জন্য নির্ধারণ করেছেন। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা, আমার কাছে শুধু একটি মাদিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে দেওয়া গুরুত্বকারী উটনি, মানে কুরবানিটা প্রত্যেকের জন্য গুরুত্ব আরোপ করেছে, প্রত্যেক ব্যক্তি সমর্থ ব্যক্তি কি করবে, কুরবানি আদায় করবে, কুরবানি দিবে।
যদি করে কারো সেই অবস্থা না থাকে তাহলে সে কি করবে? তখন না করার ক্ষেত্রে তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা পশু রয়েছে, যে পশুটা অন্যের দেওয়া, অর্থাৎ আমাদের আদিতে গরু বকরি যে পালন করি সেটা কথা বলছি, যে এই প্রাণীটা রয়েছে, তাহলে কি আমাকে কোরবানি দিতে হবে বা আমি কি কোরবানি দিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তোমাকে কোরবানি দিতে হবে না, তবে ولكن تأخذ من شعرك وتقدم أفزرك وتقدم شعرك। তাহলে তুমি কি করো, যে এই যে 10 দিন জিলহজ মাসের চাঁদ যখন দেখা দিবে তখন তাকে নিয়ে কুরবানি করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ কুরবানি করার পর পর্যন্ত তোমার মাথার চুল, হাতের নখ ইত্যাদি যে লোম রয়েছে এগুলো তুমি কি করবে না? কর্তন করবে না। এগুলো কি করবে না? কর্তন করবে না। এইগুলো কর্তন না করে রেখে দিতে হবে। ঠিক কুরবানি যখন শেষ হবে, অর্থাৎ ঈদের সালাত শেষ করার পরে, খুতবা শেষ হওয়ার পর তারপরে কি করবে? যখন কুরবানি করার সময় হবে, পশু যখন কুরবানি করা হবে, ওই সময়তে তারপরে তুমি এসে সেগুলো কি করবে? কর্তন করবে। তাহলে এই হাদিসের মধ্যে বলা আছে, তাহলে তুমি কুরবানি একটা সওয়াব তুমি পাবে, কুরবানির একটা সওয়াব তোমাকে দেওয়া হবে। যদি তুমি পশু কুরবানি করনি তাহলে কি একটা পাবে? সওয়াব পাবে। আর যারা কুরবানি করবে তাদের জন্য অবশ্যই এই আমলটা করতে হবে। যারা কুরবানি কি করবে? কুরবানি দিবে, তাদেরকে অবশ্যই সেই আমলটা করতে হবে। যদি একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি কুরবানি করে বা কুরবানি নিয়ত করে থাকে, তাহলে সেও যেন কি করে? চুল, নখ ইত্যাদি এগুলো না কর্তন করে। কুরবানির পশু জবাই করার পরে সেটা কি করে? এগুলো কর্তন করে। তাহলে এই হচ্ছে কুরবানি আগ মুহূর্তের জন্য এই কিছু গুরুত্বপূর্ণ আমল। এরপরে আরো অনেক আমল রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমাজে একটা জিনিস দেখা যায় যে বিশেষ করে কুরবানি যখন আসে তখন খুব তাড়াহুড়া করা হয়। তো কি করা হয়? তাড়াহুড়া করা হয়। সালাত খুব দ্রুত শেষ করার জন্য তাগিদ দেওয়া হয় এবং খুতবা শেষ করার জন্য খুব জোরে তাগিদ দেওয়া হয়। দেওয়ার পরে খুব তাড়াতাড়ি করে দেয়, মানে পারলে আগের দিন রাতেই গরু বা খাসি যেটা আছে সেটা জবাই করে রেখে দিতে চাই। এরকম একটা অবস্থা তারা হুজুর কাণ্ড তৈরি করে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুর রহমান ইবনে হামিদ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ আবু সাঈদ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে সালামাতা আর মাআহু ক্বালা ইদা দাখালা আশারুকা ওয়া ইনদাকা উদহিয়া ইউদিকুম আও ইহিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজ মাসের প্রথম কার্যক্রম উপস্থিত হয় আর কারোর নিকট কুরবানির পশু উপস্থিত থাকে যা সে জবাই করার নিয়ত রাখে, তবে সে কি করে? চুল, নখ, ওই আগে হাদিসে যেটা বললাম, চুল, নখ সে না কর্তন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন যে জুদ্দা বাদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম যখন তিনি আযান সালাত আদায় করাচ্ছিলেন, সালাত পড়াচ্ছিলেন। অথবা তিনি খুতবা দিতে গিয়ে বললেন যে লোক সালাত সম্পূর্ণ হওয়ার আগে মান কানা যাবাহা ক্বাবলা আস-সালাহ, সালাত শেষ করার পূর্বে ফাল ইউরিদু মাকানা ওয়া মান লাম ইয়াকুন যাবাহা ফালইয়াযহাব বিসমিল্লাহ। কেউ যদি সালাত শুরু করার আগে জবাহ করেছে সে যেন এর জায়গায় আরেকটি পশু জবাই করে নেয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন যে যখন সালাত শুরু হয়ে যাবে, সালাতের পূর্বে যদি কোনো ব্যক্তি কুরবানির পশু কি করে
জবেহ করে, কোন ব্যক্তি যদি কুরবানির পশু জবেহ করে তাহলে তার স্থানে আরেকটা পশু জবেহ করতে হবে, কেননা তার ওই জবেহ করা পশুটা কুরবানি হিসেবে সাব্যস্ত হবে না, কবুল হবে না, শুধুমাত্র গোশত খাওয়া হবে। স্বাভাবিকভাবে যে আমরা পশু জবাই করি সেটা করা হবে, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে যে সওয়াবের জন্য আমরা পশুটা জবাই করলাম সেই সওয়াবটা আমরা পাবো না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান কানা যাবাহা ক্বাবলা আস-সালাত, যে কি বলল সালাতের পূর্বে কোন পশু কুরবানির পশু যদি জবাই করে তাহলে কি করতে হবে, ফাল ইউঈদ মাকানা ওয়া মান লাম ইয়াকুন, ওই কুরবানির ওই জায়গাটাতে আরেকটা পশু তাকে জবাই করতে হবে, তাহলে তার কুরবানিটা সম্পূর্ণ হবে। তাহলে আমরা কি করি, খুব দ্রুততার সাথে সালাত আদায় করে খুতবা শেষ করে তারপরে আমরা পশু জবাই করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আসলে গুরুত্ব হচ্ছে পশু তো জবাই করতে হবে, সেটা আমাদের সওয়াবের উদ্দেশ্যে করতে হবে। কিসের উদ্দেশ্যে করতে হবে? সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হতে হবে। আর আমরা কি করি, খুব দ্রুত তাড়াহুড়া করে কাজ শেষ করে এখন আড্ডা মারাতে যাই, গল্পগুলো পড়ি, গর্ব অহংকার করে বলি যে তোমাদের আগে আমাদের কোরবানি পশু সব কার্যক্রম শেষ, আমাদের পশু বস্তু এতটুকু হয়েছে। এই যে গর্ব অহংকার করা হচ্ছে, এই যে নমুনা তুলে ধরা হচ্ছে, এই ধরনের কথা বলাটাই তার কোরবানিটা বাতিল হওয়ার জন্য যথেষ্ট। এই ধরনের মন্তব্য করা, এই ধরনের আলাপ আলোচনা করাটাই হচ্ছে তার কোরবানি বাতিল হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমরা দুর্ভাগ্যবান যে আমরা বুঝি না, আমরা যে কথাটাকে চুপ করে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করব, এই বিষয়টা আমাদের মাথায় নেই। আমরা এটাকে গর্ব করি, আমরা এবার এত টাকা দামের পশু কোরবানি করেছি, এই মনোবাসনাটাই তার কোরবানিটাকে বাতিল করার জন্য যথেষ্ট। আমাদের এই পশুর এতগুলো মাংস হয়েছে, এই বিষয়টাই হচ্ছে তার কোরবানিটা বাতিল হওয়ার জন্য যথেষ্ট। আমরা আমাদের এইদিকে আঞ্চলিকভাবে যদিও এই কোরবানির ভাগের বিষয়টা, কোরবানির ভাগের বিষয়টা এর একটা হচ্ছে বিতর্কিত বিষয়, যে 7 ভাগে কোরবানি হবে কি হবে না, বা কয় ভাগে দিতে হবে, এটা একটা বিতর্কিত বিষয়। তো যদিও বিতর্কিত বিষয়, তারপরে আমি একটু বলি যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে 7 পরিবারে একটা কোরবানি দিবে, একটা পশুকে কোরবানি দিবে, এই ধরনের হাদিস কিন্তু পাওয়া যায় না। 7 পরিবার, 7 ভাগ আলাদা, 7 পরিবার আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করেছে, পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করার জন্য বলেছেন। তো যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টা এভাবেই জেনে আসতেছি, তো 7 পরিবার মিলে একটা পশু কোরবানি দিচ্ছি, তো 7 ভাই আলাদা আর 7 পরিবার আলাদা, তখন 7 পরিবার হবে না, 7 জন ব্যক্তি কেন্দ্রিক সেটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে 7 জন ব্যক্তি মিলে যে কোরবানির পশুটা ক্রয় করছে, কয়জন ব্যক্তি? 7 জন ব্যক্তি যে পশুর কোরবানিটা ক্রয় করলো, করার পরে এই কোরবানির 7 জন ব্যক্তির সকলের টাকা হালাল টাকা। সপ্তম নাম্বার ব্যক্তি ধরলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে সপ্তম নাম্বার ব্যক্তি বা 7 জনের যে কোনো একজন ব্যক্তি ওই পশু ক্রয়ের ক্ষেত্রে যদি 1টি টাকা যদি হারাম পন্থায় উপার্জন হয়, 1টা টাকা যদি হারাম পন্থায় উপার্জন হয়, আর সেই উপার্জনকৃত হারাম টাকা দিয়ে যদি ওই কোরবানির পশুর মধ্যে ক্রয়ের টাকার সাথে সংমিশ্রণ হয়, তাহলে তার কোরবানি বাতিল হওয়ার জন্য এই 1টি টাকাই যথেষ্ট। এখন আপনি চিন্তা করেন কি করবেন, একটু ভাবেন কি করবেন আপনি। আমি কিভাবে বুঝবো যে আমার টাকা বা আমি যার সাথে কোরবানি দিচ্ছি তার টাকাটা ঠিক আছে? বুঝার কোনো উপায় আছে?
ভাই নেই। এক্ষেত্রে উত্তর হচ্ছে যে এককভাবে একটা কুরবানি করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, এটা হচ্ছে উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন যে তিনি দুটি পশু ক্রয় করলেন, দুটি পশু ক্রয় করলেন, এমন হৃষ্টপুষ্ট পশু যেটা দেখে মন শান্তি, এই ধরনের একটা দুটা পশু ক্রয় করলেন। করার পরে একটা পশু উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের পক্ষ হতে একটা পশু কোরবানি করে দেন, আর একটা পশু তার পরিবারের পক্ষ থেকে তিনি কোরবানি করেন। তাহলে এই হাদিসের অংশ থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের জন্য উচিত এত বর্তমান সমাজের যে ফিতনা, বর্তমান সমাজের যে অনৈতিক কার্যক্রম, একজনের মনের সাথে আরেকজনের কোনো মনোমিল নেই, কিন্তু বাধ্য হয়ে কি করি আমরা অমুকের সাথে কোরবানি দিচ্ছি, কিন্তু মনের ভিতরে যদি আক্রমণ ফেলার মতো বাতিল না। যদি আরেকজন যদি কেউ থাকতো আমার পরিবারের মধ্যে, তাহলে আমি দিলামই না হয় থাকি। এই যে মনের ভিতরে একটা কেনা, এই যে মনের ভিতরে একটা অনুশোচনা, দ্বিধা, এই দ্বিধারে যে আমরা কোরবানিটাকে বাতিল করে দিই, তাহলে কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবেন? যেখানে আপনি নিজেই সন্তুষ্ট হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সন্তুষ্ট করবেন কিভাবে? এজন্য আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। চোখ দিয়েছেন দেখার জন্য, বিবেক দিয়েছেন বোঝার জন্য, এই বিবেক এবং বুদ্ধি দিয়ে বুঝে শুনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।